করছে। ওই যে সাদা সাদা, ওইটা কি? ওই যে সামনে ওইটা, কাকে দেখতে পাচ্ছি? এই জায়গায় আমি আজকে এক্সপেরিমেন্ট করতে এসেছি। আমার কি এগিয়ে যাওয়া ঠিক হবে? ওইটা ওইটা কে? ওইটা মনে হয় পাবিন ছিল। রাত বাজে এখন প্রায় 12:30। আমি এসেছি পলো নিয়ে মাছ মারতে শহর থেকে। তো এসে এমন একটা ভয়ানক দৃশ্য দেখলাম, যেটি দেখে আপনারা সত্যি চমকে যাবেন। আমার খুব ভয় লাগছে। আশেপাশে মনে হচ্ছে কিছু একটা রয়েছে। এই জায়গাটা হলো সবচেয়ে পুরনো। আজ থেকে 20 বছর যাবত রাত হলে এখানে কেউ আসে না। আমি পলো নিয়ে এসেছি এই ভয়ানক জায়গায় মাছ মারতে। কিছুক্ষণ মাছ মারার পর আমি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে আমার আশেপাশে কেউ একজন রয়েছে। এখানে কেউ কি আসো? চারপাশে ধুধু অন্ধকার। এই নৌকার ভেতর থেকে আমাকে কে যেন এতক্ষণ ডাক দিল। ক্যামেরা চালু করার সাথে সাথে আমি আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। এই আশেপাশেই কোনো একজন লুকিয়ে আছে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে এখান থেকে একজন চিৎকার করতে করতে পালিয়েছে। তারপর ওটা ওখানে পড়ে রয়েছে। এই জায়গায় মনে হয় কোনো কিছু রয়েছে। কেমন যেন গন্ধ আসছে। মনে হচ্ছে আমার আশেপাশে কেউ টক টক করে হাঁটতেছে। এই নদীর ভিতরে কি এমন রহস্য রয়েছে? কেন এই নদীটা আসতে মানুষ ভয় পায়? আসলে 6 মাস আগে এই নৌকার ভেতরে একজন ব্যক্তিকে অজ্ঞান করে রেখেছিল। তারপর থেকে এই নদীটা আরো কৌতূহল হয়ে উঠেছে। মনে হচ্ছে আমার লাইটের সামনে কেউ একজন ঘোরাফেরা করছে। কেউ কে আসো? থাকলে বেরিয়ে আসো। ওই যে সামনে, ওইটা কি দেখা যাচ্ছে? ওইটা কি কোনো আত্মা? ওই যে হালকা একটু দেখা যাচ্ছে, ওটা কি? আমাকে মনে হচ্ছে আশেপাশ থেকে কেউ একজন আক্রমণ করার জন্য চেষ্টা করছে। ওই যে সাদা সাদা, ওটা কি? ওটা কে দৌড়াদৌড়ি করছে? মনে হচ্ছে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এই কারণে মনে হয় 20 বছর হলো রাতের বেলায় এখানে কেউ আসে না। ওইটা কি মানুষ নাকি অন্য কিছু? আশেপাশে কেমন আওয়াজ? মনে হচ্ছে আমার দিকে কেউ একজন দেহ আসছে আমাকে। আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ওই যে সামনে ওইটা, কাকে দেখতে পাচ্ছি? ওখানে মনে হচ্ছে দুটা লোক আগুন নিয়ে খেলা করছে। ওইটা কি মানুষ নাকি আমাকে ভয় দেখাচ্ছে, নাকি কোনো অদ্ভুত প্রাণী? আমি ওইগুলা কি দেখতে পাচ্ছি? আমি কি এগিয়ে যাবো নাকি এখান থেকে দেখবো? দেখি একটু একটু এগিয়ে যাই। ওইখানে মনে হয় ওরা আগুন নিয়ে খেলা করছে, নাকি ওখানে কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। কে তুমি? ওরা তো কথাও বলছে না। ওইখানে মনে হয় সেই বাচ্চার দুইটা ঘোরাফেরা করছে। 20 বছর আগে মরে যাওয়া সেই অভিশপ্ত দুটি বাচ্চা। রাত হওয়ার সাথে সাথেই এখানে নাকি তারা দুজন ঘোরাফেরা করে। সেই জায়গায় আমি আজকে এক্সপেরিমেন্ট করতে এসেছি। আগুনটা কি আমার দিকে আসছে? আমার কি এগিয়ে যাওয়া ঠিক হবে? ওইখানে কিভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে কেউ একজন বিকৃত চেহারা নিয়ে ওদিকে যাচ্ছে। 10 থেকে 15 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। আমি একাই চলে এসেছি এই জায়গায় মাছ মারতে প্লাস এক্সপেরিমেন্ট করতে। কিন্তু এই এক্সপেরিমেন্টটি আমার জন্য মনে হয় আজকে অভিশপ্ত হয়ে রয়েছে। আগুনটা তো নিভছেও না। মনে হচ্ছে আগুনের নিচে কেউ একজন লুকিয়ে রয়েছে। কেউ যদি থাকো বেরিয়ে আসো, আমি তোমাকে দেখতে চাই। এই ধান ক্ষেতের মধ্যে মনে হচ্ছে কেউ একজন। আমার পা কেমন যেন কাঁপছে। মনে হচ্ছে ওইটা ওটা কে? ওইটা মনে হয় পাবিন ছিল। আমার মনে হচ্ছে না যে আজকে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো। ওরা আমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে। ওইটা কি মানুষ নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সেই আগুনটা এখনো ধাউ ধাউ করে জ্বলছে। রাত এখন প্রায় 12:37 বাজে। আমি একাই চলে এসেছি লোকহীন এই ভুতুরে নদীতে। মনে হয় আমার দিকে এগিয়ে আসছে। আবার ওই পাশে দেখতে পাচ্ছি সেই আগুনটাও ধাউ ধাউ করে জ্বলছে। এই নদী নাকি রাতে কথা বলে। চারপাশে নিঃশব্দতা এতটাই প্রগাঢ় যে নিজের হৃৎপিণ্ডর ধুকপুকানি পরিষ্কার শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন সামনে আছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক দেখা যাচ্ছে? ওই নৌকার ভেতর থেকে মনে হচ্ছে কেউ একজন আমাকে ডাকছে। কেউ কি নৌকার ভেতরে আসো? থাকলে বেরিয়ে আসো। মনে হচ্ছে আশেপাশে কেউ একজন আমাকে হয়রানি করছে। আমি কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না। পেছন থেকে মনে হচ্ছে কেউ একজন আমাকে তাড়া করছে। ওই ওই যে ওইটা কি সাদা সাদা কি দেখা যাচ্ছে? ওইটাই মনে হয় সেই বাচ্চাটা আমাকে খেয়ে ফেলার জন্য আমাকে ভয় দেখাচ্ছে।
কে কে তুমি ভাই? আমার সাথে আমার সাথে আমার সামনে এসে একটু দেখা দাও। এই যে আমার সামনে দিয়ে এটা কি যাচ্ছে? এটা মনে হয় সে আত্মা, মনে হচ্ছে ও উড়ে উড়ে যাচ্ছে। লোক মুখে শোনা যায় এই নদীর জল নাকি রাতে তৃষ্ণাক্ত হয়ে ওঠে। তবে জলের জন্য নয়, মানুষের প্রাণের জন্য, মানুষের রক্তের জন্য এই নদীটা তৃষ্ণাক্ত হয়ে ওঠে। ও এটা কে পানির ভিতরে? কে তুমি? ওরা আমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু আমার সাথে ব্যাকআপ তাবিজ থাকার কারণে আমার আশেপাশে ফিরতে পারছে না। ওইটাকে চারপাশ থেকে কেমন যেন শীতল বাতাস আসতেছে। নৌকাগুলো মনে হচ্ছে রূপ পাল্টাচ্ছে। আমার শরীরের ভেতর থেকে কেমন যেন ভয়ানক অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এবার বুঝি আমার রক্ষা নেই। আগুনটা ওইটা কি আমার দিকে ধেয়ে আসছে নাকি? মনে হচ্ছে আগুনটা কেমন যেন বিকৃত রূপ নিচ্ছে। ও এই কেমন দেখাচ্ছে? এই মনে হচ্ছে আগুনের আশেপাশে কেউ একজন রয়েছে। কেউ কি আছো এখানে? থাকলে সাড়া দাও। আমার কেমন ভয় লাগছে। মনে হচ্ছে কালো ছায়ার মতো সামনে দিয়ে কি যেন চলে গেল। ওইটাই মনে হচ্ছে সেই রাক্ষস। এই আগুনটা এখানে কে জ্বালিয়ে রেখে গেল? আশেপাশে আমি কাউকে তো দেখতেও পাচ্ছি না। এই ধোয়ার মধ্য থেকে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। ওই যে ওইটা এখন না কালো দেখলাম, আবার আবার সাদা হলো কখন? ও মনে হয় ক্ষণিকের মধ্যেই রূপ পাল্টাচ্ছে। বিশ্বাস করার মতো নয়। এই ধোয়ার ভেতর থেকে কেমন যেন নিঃশ্বাস, কেমন যেন গন্ধ আসছে। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আশেপাশ থেকে আমার উপর ওইটাকে আমি মনে হয় এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। চারপাশ থেকে কেমন সাদা কালো পোশাক পরা আমার চারপাশে ঘোরাফেরা করছে। এগুলো মনে হচ্ছে কোনো অশুভ আত্মা আমাকে বাঁচতে দেবে না। আমি আর মনে হয় এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আশেপাশ থেকে কেমন কে তুমি ভাই? ওইখানে একটা সাদা পোশাক পরা দেখতে পাচ্ছি, কিন্তু এই আগুনটা কে ছুঁড়ে মারলো আমার দিকে? আমি তো আর নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতো। কেমন যেন গন্ধ আসছে আশেপাশ থেকে। আমার নিঃশ্বাস না কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। সামনে একটা বিশাল বড় গর্ত রয়েছে। আজ থেকে 2 বছর আগে নাকি ওই গর্তের ভেতর থেকে একটি লোক টেনে ধরে। তারপর থেকে এই গর্তটি আরো অভিশপ্ত এবং ভয়ানক হয়ে ওঠে। আশেপাশে ঝিঝি পোকার ডাক মনে হয় আরো ভয়ানক হয়ে উঠছে। আমি তো রাস্তাও পাচ্ছি না, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। আমি কি তাহলে হারিয়ে গেলাম নাকি? শুধু চারপাশে নদী আর নদী দেখছি। এই নৌকার উপর উঠেই আমাকে পার হতে হবে। নদীটা মনে হয় আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। আমার পায়ে মনে হয় কেউ একজন হাতে বাধা দিচ্ছে। আমি এগোতে পারছি না। আমি কি পলোটা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো, নাকি আমার এখানেই মৃত্যু হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেমনি হোক না কেন আমাকে এখান থেকে বাড়ি ফিরে যেতেই হবে। আমি আর এখানে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। কেমন যেন বিষাক্ত লাগছে নিজেকে। আশেপাশ থেকে মনে হচ্ছে আমাকে ঘিরে ফেলেছে এই আগুন মালকে। তো বন্ধুরা, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।